হয়ে গেছে। এতগুলা টাকা! কি ব্যাপার? ম্যাডাম স্যারকে মেরে ফেললো টাকার জন্য। এই একটা সুযোগ পাইছি, এই সুযোগে আমি বড়লোক হয়ে যাব। এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। ম্যাডাম, আপনি এটা কি করলেন? স্যার, ও স্যার, ম্যাডাম আপনি সামান্য কয়েকটা টাকার জন্য স্যাররে মাইরা লাইলেন। কি? মরে গেছে? আরে আমি তো মারতে চাই নাই, আমি তো শুধু অজ্ঞান করতে চাইছিলাম। এটা কি করছ তুই? ম্যাডাম, স্যারের নিঃশ্বাস নিতেছে না, স্যার তো মরে গেছে। কি কস? সত্যি সত্যি মরে গেছে? হ ম্যাডাম, স্যার তো মরে গেছে। আপনি সামান্য কয়েকটা টেল লেগা বড় স্যারে মাইরে লাইছেন। এই কথা যদি ছোট স্যার জানে, আপনার যে কি অবস্থা করব। আর শুধু তাই না, এই কথাটা যদি পুলিশ জানে, আপনার তো জেল হয়ে যাইব, আপনার তো ফাঁসি হইতে পারে। আরে এখন কি করা যায়? তুই চুপ চুপ, তুই কাউকে জানাবি না। এই যে তুই 1 লাখ টাকা নে, যা যা যা। 1 লাখ টাকা দিয়ে আমার মুখ বন্ধ করতে হয়েছে। ম্যাডাম, এটা হইব না। আপনি যদি দেওয়ারই লাগে আর আমার যদি যাওয়াই লাগে, তাহলে আপনি পুরো টাকা দিয়ে দেন, আমি যাইতেছি গা। আর নাহলে আপনি কইতেন 1 লাখ টাকা নিয়ে আমি স্যার মাইরে গেছি গা, আমি এটা কইতে দিব না। এই ছোট লোকের বাচ্চা, তুই 1 লাখ টাকা কোনোদিন স্বপ্নেও দেখছস? হ্যাঁ, এত কষ্ট কইরা, এত প্ল্যান কইরা সাজায় আমি আমার বাসুরকে মানলাম, আর তুই কি কইলি? পুরা টাকাটা আমি তোরে দিয়ে দিতাম। ছোট লোকের বাচ্চা, তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা যা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি আমারে সব টাকা তো দিবেন না, সমস্যা নাই। আমি বাইরে যাই, এখনই পুলিশ নিয়ে যাচ্ছি। দাঁড়া 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 ভাই, তুই রাগ করিস না। এই যে তোকে 1 লাখ টাকা দিয়েছিলাম না, তোকে আরো 1 লাখ টাকা দিতেছি, যা যা। ম্যাডাম, আমি তো আপনাকে আগেই বলছি, আমার মুখ যদি বন্ধ করতে হয় তাহলে সব টাকাটা আমাকে দিতে হবে ম্যাডাম, না হলে কোনোভাবে আমার মুখ বন্ধ করা হবে না। এই এটা তুই কি কইতেছস? হ্যাঁ, আমি এত কিছু করলাম, এত কিছু সাজাইলাম, আর তোকে পুরো টাকাটা দিয়ে দিব, তাহলে আমি কি পাবো? ম্যাডাম, আপনি শুনেন, আপনি স্যারকে লুপে পড়ে মেরে ফেলছেন। এখন আমি যদি বলে দেই তাহলে মনে করেন আপনার ফাঁসি হয়ে যাবে। তখন আপনি মনে করেন টাকা দিয়ে কি করবেন? আপনার যদি ফাঁসি হয়, তার চেয়ে ভালো আপনি আমাকে টাকাগুলো দিয়ে দেন আর সুন্দর করে জীবনযাপন করেন। আমার কথাটা শুনেন ম্যাডাম, না হলে কিন্তু ফাঁসি হয়ে যাবে। লক্ষ্মী ভাই আমার, শোন শোন, তুই তো আমাকে অনেক বিশ্বাস করিস না? নে আমরা একটা প্ল্যান করি, আমরা এই যে টাকাগুলো আছে না, দুজনে সমান সমান ভাগ করে নিই। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আমাকে অর্ধেক দিয়ে দেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চল চল ভিতরে যাই, চল 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 চল। এই এই টাকা রাখ, টাকা পরে বাগাবাগি হইব। আমার বাসুরে মারিয়া আমার গলাটা একবারে শুকায় গেছে। তুই আমার লাগিয়া একটা কফি বানায় নিয়ে পরে বসে ভাগাভাগি করবো, যা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। কি? আমার সব টাকা নিয়ে নিব সে? আমি এত কষ্ট করে আমি আমার বাসুরে মারলাম, আর সে আমার সবগুলা টাকা নিয়ে নিব? না 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 না, এতগুলা টাকা আমি ওরে দিব না, এত প্ল্যান আমি নষ্ট করব না। দাঁড়া, এটা আমি আমার বাসুরের জন্য রাখছিলাম, যেহেতু একটাতে কাজ হয়ে গেছে, এটা ওর জন্য ব্যবহার করব। আমার কাছ থেকে টাকা নিয়ে নিবে। এই কই, তাড়াতাড়ি আয়। ম্যাডাম, আপনি মনে করছেন আপনি একলাই চালাক? আমি পুরো টাকাটা চাইলাম আর আপনি আমার টাকাটা দিতে চাইলেন না। হ্যাঁ, এখন আবার বলতেছেন অর্ধেক টাকা দিবেন। আপনি যেরকম বেইমানি করছেন, আমি আপনার সাথে সেম বেইমানিটা করবো। এই বিষটা খাওয়াইলে ম্যাডামের কিচ্ছা খতম, পুরো টাকার মালিক আমি হয়ে যাবো। তাড়াতাড়ি কাজটা করে ফেলি। কাজ শেষ, এখন শুধু খাওয়াইতে পারলেই হইল। এই যে ম্যাডাম, আপনার কপি।
ঠিক আছে দে। এই তুই তো পাগল হয়ে গেছিস কাল লিগিয়া। শুন, আমি কফিটা খাই আর তুই ঠান্ডা পানিটা খায়া মাথাটা ঠান্ডা করিয়া পরে দুজনে মিলিয়া পরে বাক করবো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে। ম্যাডাম গলাটা এমন লাগতেছে কে? এই আমারও তো গলা কিরকম লাগতেছে। ম্যাডাম আপনি আমার কি খাওয়াইছে? তুই আমারে কি খাওয়াইছস? আমার গলা জ্বললে পুড়ে যাইতেছে। হ্যাঁ আমি আমি পরে রয়েছি। হ্যাঁ ও হ্যাঁ, আমার ছোটো ভাইয়ের বউ আমার মাথায় আঘাত করছিল, তাই তো? হ্যাঁ ঠিক আছে, দেখি। আরে এরা দুইটা এইভাবে পরে রয়েছে কে রে? আমার টাকাগুলো তো এখানে, বিষয়টা কি? আরে ও আচ্ছা, আমার আমার মাথায় বাড়ি দিয়া তোমরা দুই দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলা। এখন দুইটা বিষ খেয়া অজ্ঞান হইছ, মনে হয় অজ্ঞান হইছ না? আচ্ছা আমি একটু দেখি তো। কি আল্লাহ, এরা তো দুজন মরে গেছে। হ্যাঁ আমি কি ফাইসে দেন নাকি? না না না, আমার সিসি ক্যামেরা আছে, আমার সিসি ক্যামেরাতে অবশ্যই সব কিছু আছে। এই মরা দুইটা তো আমি ঘষে রাখতে পারবো না। ফোন আমার ফোন নিয়ে এসছিল, আমার ফোন নিয়ে এসছিল। হ্যাঁ হ্যাঁ ফোন নিয়ে এসছিল। হ্যাঁ ফোন নিয়ে এসছিল। আমি তানাকে ওই ইনফর্ম করে দিই। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কি কোতোয়ালি থানা? ও আচ্ছা স্যার, স্যার আমি জানু বলছিলাম। স্যার স্যার আমি এই যে আমার বাসার নং হইল গিয়া 26 শৈলসেখানদার রুট 26 নং বাড়ি। হ্যাঁ যে নিচতলাটা হচ্ছে এটা আমার ফ্লোর। স্যার বলছি স্যার, একটা মানে কীটনাশক, আমি কীটনাশকের গন্ধ পাইছি। একটা কাপ একটা গ্লাস, এরই মতো কীটনাশকের গন্ধ পাইছি স্যার। এখন এই দুইটা লাশ ওই আমার বাসায় পড়ে রয়েছে। জি স্যার, তাড়াতাড়ি আসেন স্যার, তাড়াতাড়ি আসেন। জি ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।